ক্লোজ পোর্স কেউ বলে না কেন? হ্যাঁ দেখো, এখানে একটা কথা বলে রাখি, মানে ম্যাক্সিমাম লোকই এটাই বলে যে ওপেন পোর্স কমানোর জন্য কি করব। প্রথমেই বলে রাখি যে পোর্স কিন্তু উইন্ডো বা ডোর নয় যেটা খোলা বন্ধ করা যায়। একবার যদি পোর্স ওপেন হয়ে গিয়ে থাকে মানে সেটা কিন্তু বন্ধ করার জায়গা নেই, মিনিমাইজ করা যেতে পারে। কারণ হচ্ছে পোর্সটা হচ্ছে আমাদের স্কিনের ছিদ্র, যেখান থেকে স্কিন ব্রিথ করে। ইভেন হচ্ছে আমাদের পোর্সের সঙ্গে যে সেবাসিয়াস গ্ল্যান্ড থাকে বা অয়েল গ্রন্থি, সেখান থেকে তেল নিঃসরণ হয়। এই যে যাদের স্কিনটা প্রচণ্ড অয়েলি হয়ে যায় তার মানে সেবাসিয়াস গ্ল্যান্ড থেকে প্রচুর তেল বেরোচ্ছে। যাদের স্কিনটা ড্রাই তাদের তার মানে সেই পোর্স থেকে অয়েলের যে ব্যাপারটা বেরোনোর কথা সেই পরিমাণে বেরোচ্ছে না। তো এইভাবে নির্বাচন হয়। আর একটা কথা হচ্ছে আমাদের অল ওভার স্কিনের মধ্যে 20,000-এর বেশি কিন্তু বা তার মধ্যে হচ্ছে পোর্স থাকে, ছিদ্র থাকে। এবার এই যে পোর্সকে কন্ট্রোল করছে কি আমাদের কোলাজেন ফাইবার। এই কোলাজেন ফাইবারের জন্যই কিন্তু পোর্স টাইটনিং থাকে। এই যে তুমি প্রথমেই বললে ওপেন পোর্স, ওপেন পোর্স মানে এক্সেসিভ পরিমাণে অয়েল সিক্রেশন হতে 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 পোর্সটা বড় হয়ে যায়, লার্জ হয়ে যায়। তখন সেটাকে আমরা গালে হাত দিয়ে বসে থাকি বা অনেক বিউটি কনসালটেন্ট বা বিউটিশিয়ান বা ডার্মাটোলজিস্টের কাছে যাই যে আমার স্কিনের ওপেন পোর্সটাকে কিভাবে মিনিমাইজ করব, কিভাবে একদম কমিয়ে ফেলবো। এখন তো আবার মেকানিক্যাল পদ্ধতিতে রিপেয়ারিং এর অনেক কিছু পদ্ধতি, অনেক কিছু লেজার ট্রিটমেন্ট রয়েছে, মাইক্রো নিডলস ট্রিটমেন্ট রয়েছে, তারপরে অনেক কিছুই আছে যেটা আমাদের স্কিনের জন্য করে থাকে, স্কিনের ডক্টররাই করে থাকে। কিন্তু প্রোডাক্ট হিসাবে প্রোডাক্টের কিছু ব্যাপার থাকে যেগুলো যদি কম বয়স থেকে আমরা এটাতে সচেতনতা অবলম্বন করি তাহলে আমার মনে হয় যে এই ওপেন পোর্সের দিকে যাবে না। কিন্তু আমরা কি করি, কম বয়স থেকে এই ওপেন পোর্সটা যখন বাড়ছে, এনলার্জ হচ্ছে, আমরা নেগলেক্ট করি। তখন কিন্তু দীর্ঘ সময় ধরে আমাদের স্কিন টাইম দেয়। আমাদের স্কিন কিন্তু এমনিতেই নষ্ট হয়ে যায় না, অনেক কিছু কারণে নষ্ট হয়, তার জন্য দায়ী আমরা। অনেক সময় টাইম দেয়, এই সময় টাইমের মধ্যে যখন আমরা ট্রিটমেন্টে আসি না তখনই কিন্তু আমাদের স্কিনের মধ্যে এই ওপেন পোর্স বা লার্জ ব্যাপারটা দেখা যায়। কারণ আমাদের কোলাজেন যখন বয়সের ভারে, দেখো কোলাজেন তো একটা কম বয়সী 16 বা 18 বছরের মেয়েদের কিন্তু কোলাজেন কিন্তু লুজ হয় না। যত বয়স বাড়তে থাকে, যত আমরা ডেলি মেকআপ করছি কিন্তু মেকআপ তুলছি না বাড়িতে গিয়ে, সানস্ক্রিন ইউজ করছি না যার ফলে সুপারফেশিয়াল লেয়ার্স নষ্ট হচ্ছে, কোলাজেন নষ্ট হয়ে যাচ্ছে। আমরা ঠিক মতন ময়শ্চারাইজ করছি না, স্কিনকে আর্দ্রতা যোগাচ্ছি না, যার ফলে আমাদের স্কিন কি হচ্ছে, আমাদের নষ্ট হয়ে যাচ্ছে কোলাজেনটা। কোলাজেন নষ্ট হওয়ার কারণেই কিন্তু আমাদের এই পোর্সটা ওপেন হয়ে যায়। তার মানে তুমি বলছো যে পোর্সটা মানে এমনিতে মানুষের স্কিনে থাকেই, একদম, এটা তো নরমাল জিনিস, কিন্তু সেটা এনলার্জ হওয়ার ব্যাপারটা মানুষের একটা কেয়ারলেসনেস। একদমই তাই, তুমি তাই বলছো। পোর্সটা কিন্তু নরমাল জিনিস, কিন্তু এনলার্জ হয়ে গিয়ে ওপেন পোর্স যেটা আমরা বারবার বলছি এইটা হয়ে যাওয়া মানে কিন্তু আবার ডিজিজের মধ্যে পড়ছে। এবার একটু তুমি আমায় বলো তোমার এক্সপিরিয়েন্স থেকে, তুমি বলছো যে আমাদের কিন্তু স্কিন অনেক সময় দেয়। এবার এই মানে কত বছর বয়সে গিয়ে আমি বা কী ধরনের ট্রিটমেন্ট করলে, তুমি তো একটা আর্লি এজ থেকে ট্রিটমেন্টের কথা বলছো, তুমি আমাকে বলো যে আর্লি এজ থেকে এমন কি ট্রিটমেন্ট আছে, মানে বেসিক ট্রিটমেন্ট আমি বলছি, যেটা করলে আমাদের এই পোর্স আর এনলার্জ হবে না বা ওপেন পোর্স কথাটা আমাদের আর বলতে হবে না। কি করব আমরা? দেখো, এটা দেখতে গেলে একটা 60 বছরের মহিলাও দেখতে পাবে স্কিন টান টান, আবার একটা দেখবে 16 বছর কি 17 বছরের একটা তরুণ বা তরুণীরও স্কিনটা ঝুলে গেছে বা স্কিন লুজ হয়ে গেছে, মানে বা স্যাগিং, মানে দেখে মনে হচ্ছে বয়স্ক স্কিন। তো এটা কেন হবে? এটা কারণটা হচ্ছে সে প্রথম থেকে যত্ন নেয়নি। মানে আজকে বয়ঃসন্ধিকালে আমার ওপেন পোর্সের সমস্যা একটা কারণেই হতে পারে, প্রচুর সেবাসিয়াস গ্ল্যান্ড থেকে তেল নিঃসরণ হচ্ছে। সেটাকে তো আমাকে ঠিক মতন ট্রিটমেন্ট করতে হবে, আমাকে ক্লেনজিং করতে হবে, আমাকে ময়শ্চারাইজিং করতে হবে প্রপার ওয়েতে, আমাকে স্ক্রাব বা এক্সফোলিয়েশন করতে হবে। স্যালিসাইলিক অ্যাসিড, রেটিনয়েল, এইগুলো হচ্ছে আমাদের স্কিনের জন্য খুব ভালো কাজ করে, যাদের পোর্সটা আস্তে আস্তে ওপেন হচ্ছে ওই সময় থেকে। আচ্ছা, এখন